হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি চমৎকার জিনিস দেখব, সেটা হলো আমরা প্যাটার্নের উপরে কিভাবে রিটাচ করতে পারি প্যাটার্নগুলো ঠিক রেখে। ইন্টারেস্টিং, তাই না? সো যদি আপনাকে বলা হয় যে এই যে প্যাটার্নটি আছে, এই প্যাটার্নটি দিয়ে বাকি প্যাটার্নগুলোকে আপনি বানিয়ে রিটাচ করে দিবেন, আবার এখানের যে প্যাটার্নটি আছে এই প্যাটার্নটি কপি করে আপনি এখানে পুরো জায়গাতে আপনি বসিয়ে দিবেন। আমি অলরেডি ডান করেছি, আমি একটু অন করে দেখিয়ে দিচ্ছি। সো এই হলো আমার কাজটি। আমি যেটা করছি সেটা হলো এখান থেকে এই প্যাটার্নটি নিয়ে বাকিগুলোর উপরে আমি সম্পূর্ণভাবে প্যাটার্ন বানিয়ে দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। দেন নিচেরটা যেটা করলাম সেটা হলো যে নিচের এখান থেকে এই প্যাটার্নটি নিয়ে আমি কিন্তু পুরো প্যাটার্নের উপরে বসিয়ে দিয়েছি। দেন আমি একটি হালকা এখানে ব্ল্যাক স্ট্রোক অ্যাড করে দিয়েছি যাতে ন্যাচারাল জিনিসটা থাকে। দ্যাট মিনস আমার আউটপুট আসছে এটা। সো এটা যদি আপনি অ্যাচিভ করতে যান, যে কোনো একটি কালারের প্যাটার্ন দিয়ে প্যাটার্ন বানিয়ে কিভাবে আপনি রিটাচ করবেন, সেটা যে কোনো গার্মেন্টস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, ব্যাগ হতে পারে, এভরিথিং হতে পারে। সো এই সিস্টেমটি আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওটি একটু লং হতে পারে কারণ আমি প্যাটার্ন বানিয়ে আপনাদেরকে কাজটি দেখাবো। সো আই হোপ ততক্ষণ সুস্থ মাথায় ভিডিওটি দেখবেন। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, এটাকে আমি একবারে ফেলেই দিলাম, কোনো সমস্যা নাই। তো ফার্স্টে আমি যেটা করব, এটা দিয়ে আমি একটি প্যাটার্ন বানাবো। সো আমার এই জায়গাটার কালারটা একটু পছন্দ হয়েছে, সো আমি এটার একটি প্যাটার্ন নিব। আমি এখান থেকে শর্টকাটে কিবোর্ডের এম চাপ দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করব যতটুকু ভালো জায়গা আছে, ভালো জায়গা যতটুকু সিলেক্ট করব, কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দেওয়ার পর আমি এটাকে অফ করলাম, করার পরে আমি এটাকে এই প্যাটার্নটাকে আরেকটু বাড়িয়ে নিব। সো আমি এটাকে কপি করব, কপি করে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে আমি এটাকে সাইডে টান দিব। টান দেওয়ার পরে আমি এটাকে প্যাটার্নটাকে আরেকটু বাড়িয়ে নিলাম আর কি। সো আমি এখান থেকে বাড়িয়ে নিলাম, নষ্ট হয়নি, যদিও হয় আপনি এখান থেকে হালকা চাপ দিয়ে ইরেজ টুল দিয়ে আপনি একটু হালকা একটু ইরেজ করতে পারেন যদি আপনার মনে হয় যে এখান থেকে একটু নষ্ট হয়ে গেছে। দেন ওকে, দেন এটার সাথে আমি মার্জ করলাম, করার পরে আমি এটাকে আবার কপি করলাম, করে আমি এটাকে উপরের দিকে নিয়ে নিলাম। সো আমার প্যাটার্নটা আমি একটু বড় করলাম, দেন আমি এখান থেকে আবার এটাকে ইরেজ করে দিলাম জোড়াটা, যাতে আমার এই দাগটা দেখা না যায়। ওকে, আমার কাজ কিন্তু ডান। আমি এটাকে মার্জ করে দিলাম। দেন আমি যেটা করব, আমি এটাকে এডিট করি স্যাম্পল নামে। সো আমি যেটা করব, এই স্যাম্পলটাকে সিলেকশন করব কন্ট্রোল ধরে। সিলেকশন করার পরে যেটা করব, এখান থেকে আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিফাইন প্যাটার্ন। সো আমি এখান থেকে ডিফাইন প্যাটার্নে যাব, যাবার পরে আমি প্যাটার্ন 1, ওকে ফাইন, জাস্ট ওকে দিয়ে দিব। সো আমার এবার আমি যেটা করব, কন্ট্রোল ডি দিব সিলেকশনটা বন্ধ করার জন্য। এবার আমি স্যাম্পলটা অফ করে দিতে পারি। আমার প্যাটার্ন অলরেডি নেওয়া হয়ে গেছে। কোথায় নেওয়া হয়ে গেছে আমি এখন দেখাচ্ছি। এখান থেকে আপনি যদি শর্টকাটে আপনি এস চাপ দেন, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ক্লোন স্ট্যাম্প টুল, আমরা নিচে দেখতে পাচ্ছি তার এখানে দেওয়া আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা অপশনে চাপ দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে প্যাটার্নটি নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে আছে। সো সেখানে আমরা ক্লিক করলাম। সো প্যাটার্নটি আমার নেওয়া হয়ে গেল। নেবার পরে আমি এখান থেকে একটি ফাঁকা লেয়ার নিলাম। ফাঁকা লেয়ার নেওয়ার পরে আমি যেটা করব, এখানে পাথটা আমি অলরেডি সিলেকশন করে রেখেছিলাম এই যে সময় বাঁচানোর জন্য। সো পাথ 1-এ আমার পাথটা সিলেকশন করা আছে, এখানে স্ট্যাম্প ক্লোন টুলটা নেওয়া আছে। এবার আমি এটাকে বড় করব, রাইট বাটনে ক্লিক করে আমি সাইজটা বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি জাস্ট সিম্পল এভাবে জলা দিয়ে দিব। জাস্ট এখানে আমি ব্রাশ করে নেব, কারণ আমার যে টেমপ্লেটটি, আমার যে প্যাটার্নটি নেওয়া অলরেডি আছে সেটা দিয়ে আমি জাস্ট সব জায়গায় দিয়ে দিলাম, প্যাটার্নটি আমি বসিয়ে দিলাম। সো আমার প্যাটার্ন অলরেডি বসে গেছে, চমৎকারভাবে বসে গেল। এবারে জাস্ট কন্ট্রোল আমি ডি দিব। কন্ট্রোল ডি দেওয়ার পর দেখতে পাচ্ছি এখান থেকে কিছুটা একটু দাগ দেখা যাচ্ছে। সো এরকম যদি কোনো দাগ দেখা যায়, আপনারা সিম্পলভাবে চাইলে আপনারা ক্লোন টুল দিতে পারেন, অথবা এখান থেকে একটি টুল আছে পেস্ট টুলের উপরে, এখান থেকে হেলিং টুল, আচ্ছা এখানে আছে এই যে হেলিং টুলটা নিয়ে আপনি এখান থেকে সিম্পলভাবে ডলা দিলেও এটা উঠে যাবে। ঠিক আছে, সো এটা আপনারা লাস্টে দেখবেন যেখানে নষ্ট হয়েছে সেখানে হালকা করে একটু ডলা দিবেন, কাজটা হয়ে যাবে। সো এটা আমি দেখাইলাম না। এবারে নেক্সটে যেটা আমরা করব, এটাকে আমি অফ করে দিলাম। এবার আমাদের নেক্সটে যে কাজটা করতে হবে সেটা হলো এই প্যাটার্নটাকে আমার ম্যাচ করতে হবে। সো আমি যেটা করব, অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করব, করার পরে আমি সেমভাবে এম টুলটা নিব। এম শর্টকাটে চাপ দিয়া এখানে আমি একটি স্যাম্পল নিলাম, সিলেক্ট করে
সেম ভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিলাম, আমি নিচের ব্যাকগ্রাউন্ডটাকে অফ করলাম, করার পরে এটাকেও আমি একটা প্যাটার্ন বানাবো। উপরে ক্লিক করে আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আমি এটাকে উপরে টান দিব, দেওয়ার পরে আমি প্যাটার্নের সাথে প্যাটার্নটা মিলিয়ে ফেলবো। ওকে ফাইন, আমার প্যাটার্নটা মিলে গেছে মোটামুটি। কন্ট্রোল টি দিয়ে একটু সাইডে টান দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি একটু ইরেজ করে দিতে পারি যাতে আমার প্যাটার্নটা নষ্ট না হয়। সো অলমোস্ট মিলে গেছে। ওকে, সো প্যাটার্নটা মিলে গেছে। আমি এটা কি করলাম, আর একবার কপি করলাম, কপি করার পরে ওকে না, কপি না করে আন্ডু দিলাম, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড আমার কিবোর্ডে অথবা কোনো কোনো জায়গায় কন্ট্রোল অল্টার জেড দেওয়া লাগতে পারে। সো আমি এটাকে মার্জ করলাম, মার্জ করার পর আমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। সো এটাকেই আমরা রাখি, ওকে এটাকে রেখে দেখি কি হয়। দেন আমি এটাকে অন করে দিলাম, অন করে দেওয়ার পরে আমি এটার স্যাম্পলটা নিব। সো আমি এখানে লিখে দিতে পারি স্যাম্পল টু। সো স্যাম্পল টু যেটা, এটা আমি সিলেকশন করলাম, করার পরে আমরা সিম্পলভাবে এডিটে যাব, যাবার পরে ডিফাইন প্যাটার্নে আবার গেলাম, যাবার পরে আমি প্যাটার্ন টু নিলাম, ওকে ফাইন। নেবার পরে আমি কন্ট্রোল ডি দিলাম, স্যাম্পলটাকে আমি অফ করে দিলাম। দেন আমি নিচের যেটাই আমি পাথ করে রেখেছিলাম, আমি যদি সিলেকশন করি দেখতে পাচ্ছি আমার এটা সিলেকশন করা আছে। সো আমি সিলেকশনটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি অফ করলাম, দেন আবার সিলেকশন করে আমি এখান থেকে যেটা করব, আমি ক্লোন স্ট্যাম্প টুলে চলে যাব। আপনারা শর্টকাটে যদি কিবোর্ডের এস চাপ দেন তাহলে এই অপশনটা দেখতে পাবেন। সো আমি নিচে যাচ্ছি প্যাটার্নে, প্যাটার্নে যাওয়ার পর এখান থেকে সেমভাবে গিয়ে আমি যে সেকেন্ড যে প্যাটার্নটির স্যাম্পল নিয়েছিলাম সেটা আমি এখান থেকে ক্লিক করব, করার পরে ওকে দিলাম। দেন আমি যেটা করব, এখান থেকে নিচে এসে আমি আবার একটি লেয়ার নিব, লেয়ারের উপরে আমি জাস্ট এবার একটু ফেদার দিব, লাইক অন ফেদার দিতে পারি আমরা, দিয়ে আমি জাস্ট এখান থেকে আস্তে করে ডলা দিয়ে দিব, ব্রাশ করে দিলাম। সো ব্রাশ করার পর কন্ট্রোল ডি দিলে দিলাম, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিছুটা প্রবলেম হয়েছে। সো এটা আমরা রিটাচ করে দিতে পারবো খুব সহজেই, কোনো সমস্যা নেই। আমি যদি উপরেরটা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এই হলো উপরের রেজাল্টটা আসছে। সো উপরের রেজাল্টটা যদি আমি অন অফ করে দেখি তাহলে একটু লাইট বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমি সিলেকশন করলাম, করার পরে আমি এখান থেকে একটু ব্রাইটেন কমিয়ে দিব, হালকা করে একটু ব্রাইটেন কমিয়ে দিলাম। সো কমিয়ে দেওয়ার পরে এটার সাথে মার্জ করে দিব, জাস্ট কন্ট্রোল ই দিলাম, দেওয়ার পরে এটা মার্জ হয়ে গেল। ওকে, এটার কাজ কমপ্লিট। তারপরে আমরা নিচে যদি আসি, এখানে আমাদের লেয়ারে রেখে আমরা সিম্পলভাবে এখানে ক্লনের উপরে এসে ক্লন স্ট্যাম্প টুল যেটা, এটা দিয়ে আমরা চাইলে এখান থেকে রিটাচ করে দিতে পারি। জাস্ট অল্টার ধরে এভাবে জাস্ট যদি আমি সিলেক্ট করতে পারি তাহলে কিন্তু রিটাচটা আমার হয়ে গেল। দেন আমি আরেকটু দেখাচ্ছি, আপনারা এখান থেকে ক্লোন টুলে আসবেন, ক্লোন টুলে আসার পরে অল্টার ধরে সিলেক্ট করবেন ভালো জায়গাটায়, সিলেক্ট করার পরে এখান থেকে এসে আপনি জাস্ট এখানে ডলা দিবেন, হয়ে যাবে। অথবা আপনারা এই টুলটাও নিতে পারেন, হেলিং টুল যেটা, হেলিং টুলটা নিয়েও যদি আপনি এখান থেকে ডলা দেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে আমার কিন্তু অ্যাডজাস্ট অলরেডি হয়ে গেছে। সো এইভাবে আপনারা বাকিগুলোও সিলেক্ট করে করে এভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। সো এতটুকু আপনাদের হাতের কাজ, এগুলো আপনার করতে হবে যদি ফাইনালি আপনার আউটপুটটা আনতে হয়। সো আমি করতে পারতাম, সময়টা বেশি যাবে, আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে দেখাইলাম। এখন এটার আরেকটা জিনিস আমি দেখি, সেটা হলো আমি স্যাম্পল দুটোকে ফেলে দিই এখানে। সো এখান থেকে জিনিসটা আনন্যাচারাল দেখা যাচ্ছে, কারণ এখান থেকে যে সিলেকশন করে আমি নিয়েছিলাম এখানে কোনো শ্যাডো নাই। সো এখান থেকে দেখতে খুব আনন্যাচারাল লাগছে। তো আমি এখানে সিলেকশন করলাম, করার পর আমি এখান থেকে হালকা করে একটু শ্যাডো দিব। সো এটা আপনারা দেখলে দেখতে পারেন, কাজে লাগতে পারে। আমি জাস্ট একটি খালি লেয়ার নিলাম, নেবার পরে আমি এখান থেকে ব্ল্যাক নিলাম, তারপরে আমি বি চাপ দিলাম, ব্রাশ টুটা নিলাম, নেবার পরে আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমি একটু বড় করে আমি একটু এখান থেকে ডলা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি যেটা করব, আমরা যেটা করব অল্টার SMC চাপ দিব, তার চাপ দেওয়ার পরে আমি এখানে 5 পিক্সেল ভিতর নিলাম, নেবার পরে অ্যাকচুয়ালি 5 পিক্সেল বাহিরে নিলাম, বাহিরে নেওয়ার পরে আমি জাস্ট 5 পিক্সেল ফেদার দিব,
ফেদারটা দেওয়ার জন্য আপনি জাস্ট শিফট F6 চাপ দিবেন, দিলে আপনি ফেদারটি অপশনটি আসবে, আসার পরে এখানে 5 পিক্সেল ফেদার দিবেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ডিলেটে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে বুম আমার এখান থেকে কিন্তু বাহিরের অংশগুলো ডিলেট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট অপোসিটি কমিয়ে দিব। সো অপোসিটি কমিয়ে দেওয়ার পরে আমি এখানে 30 দিতে পারি। সো 30 দেওয়ার পরে আমি যদি এখানে অন অফ করে দেখি, আমি সবগুলোকে মার্জ করে শিফট ধরে আমি একটি গ্রুপে ঢুকিয়ে দিলাম। দেন আমি যদি অন অফ করে দেখি আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদিও কিছু জায়গা থেকে আমার প্রবলেম আছে, এটা আপনি হেলিং টুল নিয়ে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বেসিক জিনিসটা আপনাদেরকে দেখাইলাম যে প্যাটার্ন দিয়ে আপনি কিভাবে গার্মেন্টস এবং ব্যাগ যে কোনো প্রোডাক্টের আপনি কাজগুলো করতে পারবেন প্যাটার্ন দিয়ে। সো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। কোনো ধরনের প্রবলেম হলে, বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।